ফ্লাইটের এটা রিইনফোর্সমেন্ট আসলে এটা সহজ আছে পারবা সবাই, কারণ এখানে আমরা মেইন রডগুলো কীভাবে দিব, আমরা যে পুটিংয়ের রডগুলো দিই ওগুলো কীভাবে দিই, হ্যাঁ পুটিংয়ের রডগুলো বলো না। পুটিংয়ের রড এগুলো আমরা জানি না, মেইন রডগুলো আগে দিই না পরে, কোনগুলো আগে, শর্টেরটা না লং এরটা, ওইটা আগে তো শর্টটা আগে লংটা আগে শর্টটা আগে শর্টটা আগে আগে শর্টটা। এখন সিডির ক্ষেত্রে লং একটা আগে, শুধুমাত্র সিডির ক্ষেত্রে, ছাদের ক্ষেত্রেও কিন্তু শর্টেরটা আগে। তাহলে সিডির ক্ষেত্রে রিইনফোর্সমেন্টের মেইন রড কোথায়, সিডির ক্ষেত্রে কোথায় থাকবে বলো না। হ্যাঁ এখানে যদি বিম থাকে আমরা বিমটা আঁকবো, বিম যদি 10-15 হয় 10, যদি আবার এভাবে থাকতে পারে, আর উপরেও থাকতে পারে। অনেক সময় বিমটা এখানে বা এখানে যে কোনো জায়গায় দেখতে হবে, যেখানেও এখানে দিতে হবে। আর এটা ল্যান্ডিংয়ের অংশ, ল্যান্ডিংয়ের অংশ থাকে থাকে দিবে, না থাকলে নাই। আর এখানে যদি থাকে এখানে আবার দিবে, মানে এখানে এটা ল্যান্ডিং কম থাকে। ল্যান্ডিংয়ে ওই বিমেকটা দেই, এটা না হলে তুই এখন দেখো এই প্ল্যানে দেখো ল্যান্ডিংয়ে থাকবে, আমরা এখানে চিন্তা করলে এইখানে হচ্ছে বিমটা, এখানে বিম হলে এটা কোথায় হচ্ছে, ল্যান্ডিংয়ের শুরুতে হচ্ছে, তার মানে এখানে হচ্ছে। হ্যাঁ তাহলে আমরা বিমটা কোথায় দিব, কোথায় দিব, ল্যান্ডিংয়ের শুরুতে দিব। তাহলে চিন্তা করো বিমটা এখানে হবে, এখানে হচ্ছে মেটে, এখানে যেখানেও এখানে দিতে হবে বরাবর। এগুলোকে আমরা এভাবে করবো, পরে প্রিন্ট করে দেবো, এখানে রডের ইয়াটাও দেখাই দিব। আর হচ্ছে রেনফোর্সমেন্টটা আগে দেখাই, আর মেইন রোডের রেনফোর্সমেন্ট ওয়েন্ডার 1.5 1.5 ইঞ্চি কভারিং দিব। তারপরে একটা দেখাই, বাকি দুটো দেখাই 1.5 ইঞ্চি। আবার এখানে এই যে এই রডটা তো এখানে নিচে, আবার এইখানে আসি স্ল্যাব না, এটা স্ল্যাবের মতো, আর এটার ল্যান্ডিং না, ওটা একটা স্ল্যাবের মতো, এই রডটা কিন্তু উপরে চলে যেতে হবে। নিচেরটা যায় উপরে হ্যাঁ কেসি এখানে, হ্যাঁ এটা কেসি, তখন নিচ থেকে একটা আসি এরকম করে জল থেকে আসে না এগুলো নিচের পাড়েটা এই রডটা যায় এটা উপরে এখানে দিছি চালিতে না, যায় এই রডটা এখানে দিছি না, এটা মূলত হবে উপরে, উপরে হবে আর মানে এটা এটার সাথে এটা ট্রাং হয়ে উপরে যাবে, মানে এটা স্ল্যাব না, আমরা স্ল্যাবটা স্ল্যাবের মতোই করবো। স্ল্যাবের দুটো জালি থাকে না উপর রডের সাথে যায় ইয়া নিচেরটা যায় তখন এটাই হবে, হ্যাঁ। আর নিচে একটা দেখলে প্র্যাকটিক্যালি দেখছো দেখছো খেয়াল করো, আমাদের এলাকাতে তো এত সাইডে যাই না কোনো ইঞ্জিনিয়ার না হ্যাঁ নিজে যাবো যা এটাই। মেস্তরিয়ার বুক না এরপরে আমরা আরেকটা এই রডটা এখান থেকে যেটা আসবে এটা আমরা, এটা কিন্তু পুরোটাতে হবে না, এল বাই কততে হবে, এল বাই 4 3 হয় 4 হয়, এখানে কত দিচ্ছে দেখি, এল বাই 3-তে বাদ করবে, এল বাই 3-তে, হ্যাঁ এল বাই 3-তে যেখানে কাটা পড়ে, ধরো এইটুকু অংশে আমি পুরোটা মাপ নিই, এল বাই 3 বাদ করে দিই, এটারে বাদ করলে হবে, এটারে করে ডিআইবি ডিভাইড করে দেবো, ডিভাইড করে এল বাই 3, তাহলে এই অংশটাতে রিইনফোর্সমেন্ট হবে না।
ওয়েন্টার ওটা কেন বেটা হইছে? মাঝখানে ইয়ে কম দেয়, রেনফোর্সমেন্ট কম থাকে, যাতে তোমার মুভমেন্ট শেয়ার করতে পারে। বল ভিতরে একটা বল কাজ করে না, এখানে যদি বেশি হয়ে যায়, এখানে যদি এবার পরে ক্র্যাক হয়ে যেতে পারে। তাহলে এটা তো কাটতাম, আচ্ছা, এটা বাদ দিয়ে দিই। Wonder, wonder, এটা দিয়ে এটার সাথে হবে, ফ্যানটা রেড করে এটার সাথে বেশিটা হয়ে যায়। এটা হচ্ছে উপরে যাবে, ওয়েন্টার 1.5। এটা তোমরা ড্র করলে, তোমরা নিজেরা নিজেরা ড্র করলে মানে আঁকার সময় বাস্তবে কথা মনে পড়বে, তাহলে আর পরে কোনো সময় ভুলে গেলেও মনে চলে যাবে আঁকলে। আর আমি তো না আঁকি, আমি এটার মধ্যেও এডিট করে এইখান থেকে এটা ল্যান্ডিং কত, এখানে মাপ দিয়ে এটা এডিট করে দিয়ে দিলে হচ্ছে, এটা আঁকা লাগে না, এটা আমরা এডিট করি। নিচেরটা তো যেভাবে আছে সেভাবে আছে, লোক থেকে গেছে তো, লোক থেকে তো উপরেরটা হিসেবে আলাদা, এটা এইভাবে থাক। ভাইয়া তাহলে দ্বিতীয় কালারটাও কি ঠিক একটু বড় হবে? হ্যাঁ, আচ্ছা, ল্যান্ডিংয়ে আসি, এটা পরিবর্তন হবে ল্যান্ডিং, ঠিক আছে না? তাহলে এখানে আমি তার ফাঁসি যাবো লাইনে আড্ডা হচ্ছে বলতে তুমি আড্ডা দেবে তুমি মনে দেখতে আড্ডা এরপরে আমরা কি এই, এটা তো মেইন ডটগুলো দিলাম, আমরা এবারে কি কোনগুলো দিব? পয়েন্ট পারবো না হ্যাঁ, এগুলো সব কিছু বলতেছি পরে দিব। যেটা দিলাম লম্বা মেইন রডের গুলা, ওগুলা বেশিরভাগ 5 ইঞ্চি অথবা 4 ইঞ্চি, স্পেসিংটা 5 ইঞ্চি অথবা 4 ইঞ্চি, 5 ইঞ্চি অথবা 4 ইঞ্চি। আর ওইটা এই শর্টের গুলা হয় কত? শর্টের গুলা হয় 6 ইঞ্চি বা 7 ইঞ্চি বা 8 ইঞ্চি, 8 ইঞ্চি হয়। এগুলো শুধু তোমার রেনফোর্সমেন্ট ধরে রাখার জন্য, মানে 4 ইঞ্চি করে দিচ্ছি না, ওইটাকে ধরে রাখার জন্য। এই দুটোটা, তাহলে এটাকে আমি কপি করে মোটামুটি একটা এখন আন্দাজ করে দিই যাতে দেখতে ভালো দেখা যায়, এগুলো তো লিখে দিই। কতক্ষণ আছে সব লোক কি আসে নাকি ঠিক আছে তোমরা কালকে এটা করছিলে, কোনটা লাভ কি? ওই ভাইয়া ইয়া অটোক্যাডে টিকে করতে পারিনি বা এতদিন ধরে এই কথা বলি, আপনি সমস্যা হইতো না এটা ঠিক করে দিলাম তো নষ্ট হয়েছিল একটা নষ্ট হয়ে যাবে পরে আর সি ড্রাইভার আসছিল একটা সব গেছে আর মানে কাম চলে এসেছে সি ড্রাইভার যা সব সি ড্রাইভার একদম আমার করতে লাস্ট সব কাজ কাজ করো না যে ইলে নষ্ট হয়েছে, বুঝছো না? আরে না ভাইয়া ও হয়তো নিজে আছে না সাইড আচ্ছা দেখো এখানে এটা হচ্ছে নিচেরটার সাথে কেমন, আবার উপরেরটার সাথেও এরকম শর্ট ডিরেকশনের রডগুলো দিতে হবে। রডের জালি দুইটা না, কোনোটাতে শর্ট ডিরেকশনের রড হবে।
ওটা কি নিচের দিকে হ্যাঁ এগুলো দিতে পারে না, বেশিরভাগ সময় মুছে দিলাম না, বুঝছো? হ্যাঁ এটার গ্যাবে গ্যাবে দিলে সুন্দর হবে, গ্যাবে গ্যাবে দেয়। ভাইয়া তাহলে রাউন্ড সিটির ক্ষেত্রে কি করবো? রাউন্ড সিটির ক্ষেত্রে আলাদা হিসাব। প্রাইস দেখলাম যে না মানে ডাবল জালি করে রাউন্ড সিটির ক্ষেত্রে বলি রাখি, এটা হচ্ছে তোমাদের একেবারে ডিরেক্ট রড হবে, হ্যাঁ, কোনো কাটাকাটি হবে না। আমি একটা এক জালি রড নিলাম 5 ইঞ্চি পর, উপরে আরেক জালি রড নিব, ওইটাও 5 ইঞ্চি পর, ডাইরেক্ট। অনেক রড লাগে, মানে দুটো রড দিয়ে জালি এভাবে করে দিই দুইটা বলতে এরকম উপর নিচে হবে, উপরে নিচ উপর নিচে হবে। ধরো একটা 5 ইঞ্চি পর দিচ্ছ, ওই গ্যাপের মধ্যে উপরে হবে, ওই গ্যাপের মধ্যে 5 হয়ে যাবে। শুধু দুটো জালি আর ওই পাকা টাকা নিচের দিকে ট্যাঙ্ক ট্যাঙ্ক হ্যাঁ, এবার তোমাকে এবার এগুলা ওই শর্টের গুলা ধরে রাখার জন্য দিতে হবে। ট্যাঙ্ক কি আছে এখানে? অবশ্যই আছে, নইলে রডগুলো কি সোজা থাকবে? ভাড়া দিয়ে ট্যাঙ্কটা দেখিনি ট্যাঙ্ক নেই, ট্যাঙ্কের কথা না, এইগুলা এমনি দেখলাম যে যেটা রাউন্ড ছিল ওটা তো দেখে মানে যা দেখলাম আর কি ধরুন আপনার অনেক ছবি টবি দেখলাম দুটো জাল এভাবে করি একসাথে এরকম করি আর নেড়ে ঘুরে উঠে দেয় আর কিছু নেই। বাস্তবে দেখা লাগবে না ওই যে ইয়ারগুলা যেমন রাউন্ড সিঁড়ি গুলা তো আপনার একদম ইয়াতে রড দিয়ে না হ্যাঁ উড়াই দেয়, হ্যাঁ। জালি বানাই উড়াই দেয়, এটা করতেছে আর কি। আর কতগুলো শিকল সিস্টেম আছে, আর কতগুলো শিকল সিস্টেম, এগুলো মিস্ত্রি পারে, শিখলে একটু কষ্ট আছে। আচ্ছা এটা করলা, এবার এখানে কি করবা, এই নামগুলা একটু এডিট করে দিতে হবে। যেমন আমার এই রডটা আর এই রডটা 12 মিলি, আর এগুলো 10 মিলি। সিঁড়ির ক্ষেত্রে 2 রকমের রড ইউজ করা হয়, ঠিক আছে নি? ওরকম এইটা বাদ 12 মিলি ডায়া, কত ইঞ্চি? 5 ইঞ্চি। পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার। পাঁচ ইঞ্চি অনেক বড় বেশ, একটু ছোট হবে। এদিকে গেছে যে। এটা আর আরেকটা হবে এটা, আর ছোটাগুলো হবে
10 মিলি 7 ইঞ্চি সেন্টার, ঠিক আছে? তাহলে উপরেরটা নিচেরটা দুটোটাই দেখা যাবে। তাহলে এখানেও সেম কথা, এখানেও লিখে দিবে সবগুলোতে। তারপরে তোমার যদি ডাইমেনশন দেওয়া থাকে, বাস্তবের ক্ষেত্রে একটা সংখ্যা ডাইমেনশনগুলো আমি লিখি। কত ইঞ্চি ঢালাই এগুলা, তারপরে যাই এখান থেকে লাইনের নিবা, এখান থেকে কতটুকু তোমার ফ্যানের অংশ, সরি সাদা গেলে সাদা গেলে, ঠিক আছে? বলতে দিনে তাকে এটার মনে হয় ল্যান্ডিং মনে হয় 2 ফিট হবে আর এরপর তুমি দেখবা ল্যান্ডিংটা এত আনতে হবে না, এখান থেকে দেখে নিবা ল্যান্ডিং আসলে কত। ভাইয়া এই ল্যান্ডিং এর নিচে বিল দেয় কত কত মানে বিলটা কি কি দেয়? হ্যাঁ, কি বিল দেওয়া হয়? বিমের মতো রড দেওয়া হয়। এখন 5 মিলি না দেয়? 500 টাকা, 500 টাকা। অনেক সময় দেখো এরকম থাকে, এরকম থাকার কারণ কি বলো? মানে এটা লং আছে। ভেরিয়েশন আছে, কম বেশ আছে, এই জন্য এখানে মাপটা নাই। আমাদেরটা তো সলিড, যেটা বাস্তবের উঠে। তাহলে এটা যেরকম হবে না, একটা 100 না, ভাইয়া বিমের ল্যান্ডিং এর নিচে বিমের রডটা কি লাগে ভালো? হুম? ল্যান্ডিং এর নিচে এখানে ল্যান্ডিং এরটা এই যে এইখানে, এখানটা তো থাকি যে স্বাভাবিক। এই যে এটা হ্যাঁ এখানে, এটা এই যে এটা হচ্ছে রিংগুলা আর রডগুলা দেখা দিবা কোটা এইগুলো হচ্ছে 3 মিলি না? ইয়ার 300 টা দিয়ে 300 300 টা দিয়ে আর 10 মিলি 500 টা। মিলি বা 12 মিলি এখানে ধরো কাটা অংশে দেখা যাচ্ছে 4টা শর্ট সিলেকশনের রড, দেখছো না? ওই টাইপের হবে, 4টা তো থাকবে। এক্সট্রা এক্সট্রা থাকলে এক্সট্রা দিবা, বা 3টা করে থাকলে 3টা দেখাইলে, এক্সট্রা যদি থাকে এখানে এক্সট্রা এইটুকু। এত রড লাগে এখানে। এক্সট্রা ও এখানে কয় বেশি 4টা আর 2টা এক্সট্রা, আর এটা যদি আমি ছোট করে যে বিম আরেকটা আছে না এই বিম দিতে হয় মানে কনসোল বি, কনসেল বিম দিই। ওইটা হচ্ছে তোমার কোন জায়গার মধ্যে বিমটা করতেছে ওইটা বুঝতে হবে। লোডটার এটা চাপ কিরকম আসতেছে ওইটা জানতে হবে। আমরা তো এই আমাদের দরকার ছিল যে প্রথমে এরকম বিম আছে। ধরো তোমার ওই আমরা এটা শেষ করি, এটা শেষ করি, তোমার ওইটা শেষ করি। ধরো এটা হয়ে গেলে তো এইটা আর আমার লাগতেছে না, একটা করছি বারবার করা লাগবে, এন্টার মিরর করে দেখা দিলে আবার পরে বেশি উল্টে গেছে অন্যরকম, এটা উল্টে তুই হয়ে যাবে। না না এই পাশে মিরর ও, তাহলে এখানে দিয়ে করা যাবে না, আর একটু নাড়াচাড়া করতে হবে। এমনি না তো ইয়া এই পাশে মিরর করে দাও। হ্যাঁ এবার দেখো। প্রথম ফ্লাইট দ্বিতীয় ফ্লাইট হয়ে গেল। তুমি এটার কথা বলতেছো, এটা হচ্ছে তোমাদের সিডি, এটা মার্ক করে রাখো। দেখছো এটাতে এই কথাগুলো আছে। তোমরা আঁকতে হবে, আঁকতে হবে, আমরা দিয়ে আঁকাছি মানে তোমরা আঁকতে হবে। আমি তো চাইলে এখানেই বুঝে দিতে পারছি, ড্র করা শিখায় অনেকটা, মানে অনেক সময় এগুলোর সাথে ম্যাচ করে না, শুধু কত রকমের জায়গা সব সিস্টেমে এরকমভাবে আঁকতে হবে। এখন তুমি যেটা বলছো স্ল্যাবে আসো, স্ল্যাব কই, স্ল্যাব দেখায়নি, ডিলিট করে বলছি। এই যে ধরো এটা কনসাল্ট নাকি এই জায়গার মধ্যে হচ্ছে নাকি, তোমার যদি কনসাল্ট বিম এখানে ধরো একটা আছে যেটার কথা বললে, ধরো এইটা এখানে হবে,
নাকি? হ্যাঁ, এটা আছে কত ইঞ্চি এখন? 10। কনসোলের ক্ষেত্রে একটু মোটা হয়, কারণ রড তো এক সাথে রেঞ্জ বেশি হয়ে যায়, এই জন্য পার্সেন্টেজ কমানোর জন্য। ধরো মিনিমাম এটা 12 নিচের দিকে যায় না আর কি। ছাদের মধ্যেই থাকে আর কি। নিচে আর দেখাই যায় না। 14 আছে। তো এখানে তুমি এই বিমটা কিভাবে না, দেখাবে? চাপটা বিমটার হবে। ক্ষেত্রে এখানে আসো একটা বিম, এখানে এভাবে দেখা যাবে। ইয়া এটা তো কনসাল বিম, তো ধরেন আপনি এটা বলতেছি না, আমি বলতেছি ধরেন কনসাল বিম তো ঠিক আছে, এটা তো আমরা ব্যবহার এখন কম করে, এখন তো করে না। সিডির ভিতরে কনসাল বিমটা বেশি ব্যবহার করে। হ্যাঁ, যে ক্ষেত্রে যেটাই করো এটা এইভাবে দেখা যাবে। সিডির ভিতরে এইভাবে দেখা যায়। ধরেন সিডির এটা তো এটা তো সিডির স্ল্যাব থিকনেসের ভিতরে থাকে, এটা তো আর দেখা যাচ্ছে না। ওটা ঠিক আছে, ওটা বলতেছি না। ধরেন সিডির ভিতরে তো এটা হ্যাঁ, তো রড দিতে হবে। এটা এখানে তো লোডের কোনো ইয়া নাই, জানো? মানে প্রত্যেকগুলো আছে না? না না আছে, ঠিক আছে। ধরেন আমরা তো এমনি বিমের ক্ষেত্রে এক এক জায়গায় এক এক লোড হয়, হুম। এটা তো নির্দিষ্ট নাই, কিন্তু সিডি তো সব জায়গায় সমানে থাকে ভাই। লোডটা যদিও সেম ফাউন্ডেশন অনুযায়ী ভেরিয়েশন হয়। ভেরিয়েশন। হ্যাঁ, ওই আঙ্গুর সত্যি তাহলে এটা দেখি সিডির থিকনেস মানে 8 ইঞ্চি। যে অবস্থায় বাণিজ্যিক এটা এমনি মিনিমাম 6টা দিবা, 6টা 16 মিলি থাকবে। সিডিতে হ্যাঁ। 6টা। 6টা থাকবে, তো এটা ধরে রাখো। আর এটা কোথায় দিক ট্যাঙ্গের কি বুধবানির এটা এই যে এখানে দিবে, এই যে না না এটার কথা বলছি, এটা তো সিডির কথা। না সিঁড়ির গে তাহলে তুমি কলাম বরাবর দিবে। যদি কলাম আমার এখানে থাকে, এই যে কলাম প্লানে আছে, প্লানে না সেকশনটাতে ভাই, সেকশনে লাগে, মানে প্লানে দেখে এই প্লান। সিঁড়ি হচ্ছে কই? ওইটা তো বুঝছি, সেকশনের ভিতরে ক্র্যাঙ্ক যেটা আছে না, রডের জালি, ওটা কি মধ্যখানে হইবে, ওটা এই বুঝছি। যে এই বরাবর হবে। ওটা তো ঠিক আছে, ওটা তো বুঝছি, এবার তো হবে বিমের উপরে তো হবে। সিডির যে ক্র্যাঙ্কটা আছে না, এখানে হ্যাঁ। মধ্যখানে ভিতর দিকে হবে না, ওই এটা দেখ তুই দেখ, এখানে এটা এখানে ওই এখানে এখানে এই ক্র্যাঙ্কের ভিতর দিকে হবে না, না এখানে হবে বরাবর। এক কথায় ক্র্যাঙ্কটা ক্যাঙের জায়গায় থাকবে, তোমার এই রডগুলা বা বিমটা হবে কলাম বরাবর। ওটা তো ঠিক আছে, ক্র্যাঙ্কটা যেখানে এখন- হয় এখন আমি ওখানেই যদি থাকবে। এটারে যদি ওই ছোট ইয়াগুলো দিতে যাই, তো এটার ভিতর দিয়ে যাওয়া লাগবে, হ্যাঁ যাবে, সমস্যা কি, যাবে, এক জায়গা দিয়ে যাবে, ভিতর দিয়ে দিয়ে দিবো আমি। যাবে। এতটুকু আর কি।